আহারে কি লাগছে, স্বর্গে স্বর্গে। ওরে বাপরে, গা তো শিউরে উঠবে। একেবারেই প্রত্যন্ত এরিয়া, তাই মোবাইল নেই, রয়েছে এই জিনিসে। একদম সেই আফ্রিকান একটা ফ্লেভার পাচ্ছি। খুব সুন্দর জায়গায় রেখেছে আমাদের, বৈচিত্র্য ভরা শিমলিপাল অভয়ারণ্য। একেবারেই সঠিক। শিমলিপাল এমন এক ন্যাশনাল পার্ক যেখানে মূল আকর্ষণ হিসাবে যেমন গহীন জঙ্গল রয়েছে নানান বন্য প্রাণী, তেমনি পাহাড়, নদী, ঝর্ণা, সেই সঙ্গে অরণ্যের মধ্যে নয়নাভিরাম ভ্যালি এবং আদিবাসী গ্রাম। উপরি পাওনা হিসাবে বনমুরগি কিংবা শালপাতা পোড়ানো চিকেন, যা আপনার ভ্রমণকে আরও আনন্দদায়ক করবে। আবার কলকাতা থেকে মাত্র 260 কিলোমিটার দূরে, তাই 2 রাত 3 দিনে খুব সহজে ঘুরে নেওয়া যায় এখানে। সূর্য পূব আকাশে উদিত হচ্ছে, আমরাও ঘুম থেকে উঠে পুরোপুরি রেডি হয়ে পড়েছি, কারণ আজকে আমাদের ট্যুর রয়েছে শিমলিপাল অভয়ারণ্যের। এই আমাদের হোটেল গোপীকুঞ্জ। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখ, আর এখন সময় হচ্ছে সকাল 6:30। তা আপনারাও চেষ্টা করবেন হোটেল থেকে কিন্তু খুব সকালের দিকে শিমলিপালে যেতে। আমি রওনা হয়েছি গোপীবল্লভপুর থেকে। 3 রাত 4 দিনে শিমলিপাল সহ ঘুরব আশেপাশে, কিন্তু কলকাতা থেকে আপনারা যদি ডাইরেক্ট শিমলিপাল আসতে চান, তাহলে এই শালিমার থেকে ধৌলি বা অন্য যে কোনো ট্রেন, হাওড়া থেকে অনেক ট্রেন যায়, এটা করে আপনাকে প্রথমে বালাসোর, তারপর বারিপদা হয়ে শিমলিপাল যেতে হবে। শালিমার থেকে ধৌলি, হাওড়া থেকে পুরী বন্দে ভারত কিংবা ফলকনামা ধরা সেক্ষেত্রে সুবিধা হবে। এক্ষেত্রে বারিপদায় হোটেল নিতে হবে। তবে আমার মতো প্যাকেজে ঘুরলে সব ব্যবস্থা ওরাই করে দেবে। দাঁড়িয়ে আছি বারিপদায়। এই বারিপদাই বলা যায় শিমলিপালের প্রবেশদ্বার। বারিপদা থেকে শিমলিপালের পিথাবাতা গেটের দূরত্ব 18 কিলোমিটার। কলকাতা থেকে এলে এই গেট দিয়ে প্রবেশ করাই সুবিধাজনক। নেমেই এখানে কিন্তু লাইন পড়ে গেছে, আর আমরা আমাদের অনলাইনে যে পারমিট সেটা নিয়ে অফিসে যাচ্ছি, কারণ এই পারমিটে সিল মারতে হবে। এই হচ্ছে পিথাবাতা গেট, মানে জঙ্গলে প্রবেশের আগে আপনাকে এইখানে এই কাজটা করে নিতে হবে। আর এই দেখুন, এটা হচ্ছে হুড খোলা গাড়ি কোর এরিয়ায় যাওয়ার জন্য, কিন্তু এখানে ভেতরে না থাকলে আপনি এটাই যেতে পারবেন না। আর এই হচ্ছে মেন অফিস শিমলিপালের। এইখানে আগে অফলাইনে পাওয়া যেত টিকিট, এখন আপনাকে অনলাইনে করতেই হবে। অফলাইনটা একেবারেই তুলে দেওয়া হয়েছে। পিথাবাটা গেটের এন্ট্রি টাইম সকাল 7:30 থেকে 8:30। অবশ্যই চেষ্টা করুন 7টার মধ্যে এই অফিসে যাবতীয় কাজ সেরে নিতে। আর এটাই হচ্ছে এন্ট্রি গেট, শিমলিপাল লেখাই রয়েছে। এখানে কিন্তু অফলাইনে আগে যে পারমিট বের করা হতো সেটা একেবারেই উঠে গেছে। এখন পুরোপুরি আপনাকে অনলাইন পারমিট করতে হবে, অর্থাৎ আগে থেকেই আপনাকে এই পারমিটটা বের করতে হবে। তো আমাদের যত কাজ সব কিন্তু ওই প্রণাবই করে দিয়েছে, ইউটিউবার প্রণাব। এই গাড়িগুলো এরকম পরপর প্রচুর দাঁড়িয়ে আছে, প্রত্যেকটাই যাবে। এটাতে আমরা যাবো এই পথে, প্রথমে যাবো জোরান্ডা, প্রথমে ব্রাহিবানি। আমরা এখানে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, উস্কি থেকে আবার এটা হচ্ছে কোর এরিয়া। আচ্ছা, এখন আসলে ওই চাহালা আগে যাওয়া যেত, বাঘ ছাড়ায় ওটা বন্ধ আছে। আর এইখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে, আপনারা এলে এই কাজটা এখান থেকে করে যেতে পারেন। জঙ্গলে সব জায়গায় গাড়ি দাঁড়ায় না, আর দাঁড়ালেও আপনি বাইরে বেরোতে পারবেন না। আপাতত এইরকম জায়গায় আমরা ব্রেকফাস্ট করে নেব। জঙ্গলে ভেতরে ব্রেকফাস্ট পাওয়া যাবে না, এখানে আমরা খাবো এখন এই মুড়ি আর ঘুগনি। এই হচ্ছে খাবার। ঠিক এন্ট্রি করার আগে শুরু হলো আমাদের ব্যাগ চেকিং করা। মূলত অ্যালকোহল বা ননভেজ কিছু আছে কিনা সেটাই চেক করা হয়েছিল। এই গেট খুলে গেল, প্রবেশ করলাম শিমলিপাল অভয়ারণ্য। এই নদীর নাম কি? পলপলা নদী। পলপলা নদী। এই প্রথম চেকপোস্ট ভাজাম গেট, এখান থেকে 19 কিলোমিটার। অরণ্যে প্রবেশের জন্য অবশ্যই আই কার্ড সঙ্গে রাখবেন। প্রতিটি গাড়িতে একজন গাইড বাধ্যতামূলক। তবে এই প্যাকেজে ঘুরলে ওরা নিজেরাই গাইডের কাজ করে দেয়। পুরোটাই কিন্তু এরকম অফ রোড, মানে এবড়ো খেবড়ো। এখানে ছোট গাড়ি
চলে না। এখন জানি না কপালে কি আছে, আদৌ বন্য প্রাণীর সঙ্গে দেখা হবে কিনা। তো না হলেও এর যে এই যে সাফারিটা, এটাই কিন্তু মেন। কিছুটা ঢুকেই এই জঙ্গলের মধ্যে প্রথম গেটে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানেও চেক করা হবে আপনার পারমিটটা, তারপর ছাড়া হয়। কোনো প্লাস্টিক বোতল বা প্লাস্টিক এই জঙ্গলের মধ্যে নিয়ে আসবেন না, ওটাও চেক করা হয় এবং ফেলতে বারণ করা হয়। আর প্রচুর জল নিয়ে আসবেন, পারলে শুকনো খাবার এগুলো নিয়ে যাবেন, কারণ ভেতরে খুব বেশি কিছু পাবেন না। ওই দুপুরের খাবার জঙ্গলের মধ্যে রিসোর্টে, ওইটা ভালো হবে, ওটা আমরা খাবো। সাদা হয়ে যাবে তো সবাই। হ্যাঁ, অবস্থা খারাপ। জঙ্গলের ভেতরে আমরা অনেক সময় হয়ে গেছে ঢুকেছি, প্রাণীর দেখা এখনো মেলেনি, তবে আমরা অনেকটা উপরে উঠে এসেছি। মানে শিমলিপাল অভয়ারণ্যটা আসলে পাহাড়ের উপরে। এখানে একটা ময়ূর দেখেছিলাম, যে ময়ূরটা দেখেছিলাম ওটাকেই ফলো করছিলাম। এরকম প্রচুর বাদর, হনুমান আছে। এই যে হনুমান দাপিয়ে চলে গেল, এই একটা বসে আছে এখানে। তো এতক্ষণ চলার পর প্রথম দেখা হলো ময়ূরের সঙ্গে। যাই হোক, কিছু তো দেখেছি। সামনে এটাই ভাজাম গেট। প্রায় 20 কিলোমিটার জার্নি করে এই গেটটা পড়ে। আশানা, এই গাছটা আশানা। এই যে ভাই এখানে দায়িত্বে আছে। ভাই কি ছিড়ছো এগুলো? কি বনের ধনিয়া? বন্য ধনে পাতা। এই যে এইগুলো ये की करें ने दिया क्या करता है? चटनी करते हैं। चटनी खाते हैं उसको। আপনার প্রতিটা ভিডিও আমি দেখি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর এইটাই হচ্ছে জঙ্গলের বিশেষত্ব, যা চিনবেন না তাই জঙ্গলে খুঁজে পাবেন। এই ভাজাম গেটের কাছে এইটা হচ্ছে একটা সল্ট পিট। এখানে মানে এই জঙ্গলের ভেতর থেকে সব প্রাণীরা এসে এই নুন চেটে চেটে খায় এখান থেকে। আর এইখানে যদি বন্য প্রাণী আপনার দেখতে হয় তাহলে খুব ভোরে, না হলে সন্ধ্যার সময় ফেরার পথে হয়তো দেখার সম্ভাবনা আছে। এখনও কোর এরিয়ায় আছি, কিছু সময় বাদে জঙ্গল ছেড়ে ভ্যালিতে প্রবেশ করব। তারপর একে একে জোরান্ডা, পরাহিপানি, উস্কি ফল দেখব, আর তারপর পায়ে হেঁটে আদিবাসী গ্রামে ঘুরব। টাটা টাটা টাটা। এই যে এই যে এই যে দেখুন, এইবার কিন্তু এরকম ছোট ছোট যে নদী নালায়, তাতে প্রত্যেকটাই জল দেখতে পাচ্ছি। বারহেপানি এইদিকে 16, বাড়িপদার থেকে আমরা 66 কিলোমিটার এসেছি। কোর এরিয়া জঙ্গলের ভেতর দিয়ে আমরা বেরিয়ে এলাম। মানে পুরোটাই কিন্তু ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে, কিন্তু এর মাঝে মাঝে এরকম ট্রাইবাল ভিলেজ রয়েছে। আর একটা দুটো দোকান আছে যেখান থেকে চাটা খাওয়া যায়। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এর চারিদিকের সৌন্দর্যটা দেখুন, অসাধারণ। এই রাস্তা চলে গেল সোজা বারহেপানি, আর এইদিকে চলে গেল জোরান্ডা ফলস। আর এই যে এইখান থেকে দেখুন, এই যে আখ একেবারে টাটকা, শুকনো নয় কিন্তু। কোত্থেকে এনেছে কি জানি, কাছে আয়া লেকার আয়া হ্যাঁ না ওদের। এই জায়গাটা একদম সেই আফ্রিকান একটা ফ্লেভার পাচ্ছি। চতুর্দিকে ধূসর একটা জায়গা, হ্যাঁ, লালচে মাটি, গাড়িগুলো ওই ধুলো ভর্তি হয়ে আছে, বাড়িগুলো দেখলেও সেই রকম মনে হচ্ছে। একটা সত্যি আফ্রিকান একটা ফ্লেভার আছে কিন্তু। আমরা এবার প্রবেশ করব জোরান্ডা। গাড়ি পার্কিং এখানেই, এরপরে হেঁটে যেতে হবে আমাদের। জোরান্ডা এখন এই দিকে সোজা হেঁটে যেতে হবে, একটুখানি হাঁটতে হবে। শিমলিপাল জঙ্গলের নামকরণ হয়েছে শিমুলি গাছ থেকে। তবে এখানে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ ঝুড়ো পাথর রয়েছে, এগুলো একটু সাবধানে হাঁটবেন। ডিয়ার ফ্রেন্ডস, লুকিং ফর মি, বাঘ বলছে। শিমলিপাল ইজ মাই হোম। এগিয়ে যাচ্ছি এখানকার বিখ্যাত জোরান্ডা ওয়াটারফলস দেখতে। এই উড়ে বাপরে কি গহীন খাদ দেখুন,
এই ওরে বাপরে, গা তো শিউরে উঠবে। আর এই হচ্ছে জোরান্ডা ওয়াটারফলস। উপর থেকে একেবারে সিঙ্গেল ড্রপ বলা যায়, এবং এটা অনেক উঁচু, 594 ফিট উঁচু কিন্তু এই জোরান্ডা ওয়াটারফলস। আর এর থেকে চারিদিকে পাহাড়ের দৃশ্যটা ঠিক এইরকম, অতীব সুন্দর, মানে গহীন খাত। এইটাকে ভালো করে দেখলে বোঝা যাবে মানে একটা বিরাট ক্যানিয়ন এটা আসলে। আমরা একটু পাশ বরাবর হাঁটছি, তবে কোনো রেলিং নেই, খুব সাবধানে এখানে যাতায়াত করতে হবে, কোনো রেলিং নেই। ওরে বাপ রে বাপ, সাধারণত এরকম ন্যাশনাল পার্ক খুব কমই আছে, যেখানে এরকম পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল, বন্যপ্রাণী, মানে নানান কিছুর সমাহার। এবার এগিয়ে যাচ্ছে আরও সামনে, এর বেশ কয়েকটা এরকম ভিউ পয়েন্ট রয়েছে। এইখানে আর একটা পয়েন্ট দেখছি, সবাই এখানে উঠে যায়। এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু বেশ ভালো লাগছে, আর এইখান থেকে ভিউ সব থেকে ভালো আমি দেখছি। যাই হোক, এই জোরান্ডা ফলস আমরা দেখলাম, এরপরে আমরা চলে যাব বরাহে পানির দিকে। মিষ্টি আছে না, বিস্কুট খাও। খাও খাও যাও। মানে দার্জিলিং ওদিকে যেমন লেবু বিক্রি হয়, এখানে বিক্রি হচ্ছে আদা। এই যে ও রাস্তার পাশে এরকম মাঝে মধ্যে একটু দাঁড়াবেন, দাঁড়িয়ে এই ফ্লেভারটা নেবেন, বেশ ভালো লাগবে কিন্তু। আর এই হচ্ছে আফ্রিকান স্টাইল। এটা কি বানিয়েছেন এটা? গরুকে খাইবো যে সেই নাকি উপরে উঠেছি। এইখানে কারেন্টের ব্যবস্থা নেই, তাই প্রত্যেকটা বাড়িতে এই সোলার সরকার থেকে করেছে হয়তো। একেবারেই প্রত্যন্ত এরিয়া, তাই মোবাইল নেই, রয়েছে এই জিনিস, এই যে এতেই যোগাযোগ হয়। আর আমাদের জন্য এই যে দাদা পেঁপে এনেছে, দেখুন একেবারে গাছ পাকা পেঁপে। এখন এখানেই বসে পড়লাম ওনাদের বাড়িতে, দারুণ টেস্ট। সেই গাড়ি থেকে নেমে আমরা এখন চলে যাচ্ছি বোধাবালাং নদীর উদ্দেশ্যে। এই হচ্ছে বোধাবালাং নদী, বিখ্যাত নদী এখানকার। আর বোধাবালাং নদী ওই দূরে কিন্তু দুটো নদী এসে এক জায়গায় মিলিত হয়েছে। এই হচ্ছে ঝর্ণাধারা, বেশ সুন্দর লাগছে কিন্তু। এই শিমলিপাল অভয়ারণ্যের মধ্যে এরকম নানান বৈচিত্র্য রয়েছে, আর এইখানে পাহাড়গুলো এইভাবে কেটেছে, দেখুন এই কীরকমভাবে স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে। আচ্ছা, আর একটু উপরে উঠলে আমি দেখছি দুদিক থেকে দুটো নদী এসছে। বোধাবালাং নদী মূলত এইটা, এইদিকে আর একটা নালা এসে এইখানে মিলিত হয়ে এই ঝর্ণাঝাড়া আকারে সে চলে গেছে একেবারে সোজা এইদিকে। তাহলে বুঝতে পারছেন শিমলিপাল অভয়ারণ্য, বললাম না বৈচিত্র্যময়, তার একটা ঝলক দেখুন এটা। তাই বলছি অবশ্যই শিমলিপাল একবার এসে কিন্তু ঘুরে যাবেন। আর এই নদীর জলই কিন্তু গিয়ে পড়েছে বরাহে পানিতে। সামনে এটাই হচ্ছে নবানা ভ্যালি। এই হচ্ছে নওয়ানা ভ্যালি বা নবানা ভ্যালি। চারিদিকটা একবার ঘুরিয়ে দেখাই, অসাধারণ সুন্দর। একবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে ভিউ পাওয়া যায়। আর এর এই দিকে রয়েছে কিছু বসতি। এই নওয়ানা ভ্যালি বা নবানা ভ্যালিতে কিছু সময় আপনারা কাটাবেন। বিকেলের দিকে আসলে তো এখানে আপনি 2-4 ঘন্টা বসেও থাকতে পারবেন। এই দোলনা বানানো হয়েছে দেখুন কি সিস্টেমে। এই তো দুনিয়া, এই তো পৃথিবী, এক অন্য পৃথিবী। আহা, গুড বাই নবানা। বরাহে পানি এই আমাদের গাড়ি দাঁড়িয়েছে তার ওপাশে, আর এই দিকে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। আর একমাত্র এখানেই কিন্তু নেটওয়ার্ক রয়েছে। অনেকে কি করে, মানে স্থানীয় যারা দূর দূরান্ত থেকে এসে এখানে ফোন করে আবার চলে যায় বাড়িতে। এই একদম টপে চলে এলাম। এইখান থেকে বরাহে পানিটা দেখা যাচ্ছে, এই অপরূপ সুন্দর চারদিক, সবুজ গাছে ঘেরা। এই রাস্তা দিয়ে যখন বরাহে পানি যাবেন, ওয়াচ টাওয়ারে কিন্তু উঠবেন, এখান থেকে ভিউটা খুব সুন্দর।
বড়ে পানি এখান থেকে দেখা যাচ্ছে। মেন যে জায়গা মানে যেখান থেকে এই ফলসটা দেখতে হবে সেখানে যাওয়ার আগেও এই পয়েন্টটা রয়েছে, কিন্তু রাস্তা কিন্তু খুবই ঝুড়ো পাথর রয়েছে। আর ওই দূরে ফলসটা দেখা যাচ্ছে এখান থেকে, এইখান থেকে একদম মানে সামনাসামনি পড়ে এটা। আর এই রাস্তাগুলো একটু পাথুরের রাস্তা, এটা সাবধানে যেতে হবে এই আর কি। অনেকটাই জল আছে আমাদের কাছে মনে হচ্ছে। এই হচ্ছে শেষ পয়েন্ট। ও এটাই হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত, বুধবালাং মানে বুধাবালাং নদীর জল এটা। এই আমরা খাওয়ার জন্য এখন চলে এলাম। এই জায়গায় মূলত খাওয়া দাওয়া করা হয়, এই মানে জঙ্গলের ভেতরেই। সব গাড়িগুলোই এসে এখানে দাঁড়িয়ে যায়। শালপাতায় মোড়ানো চিকেন, ওরে সর্বনাশ! এই হচ্ছে শালপাতায় মোড়ানো চিকেন। এই শালপাতায় এখন ঢেলে দিচ্ছে। এই হচ্ছে শালপাতায় পোড়ানো চিকেন। ও অপূর্ব টেস্ট। প্রণববাবু এগোচ্ছে আগে, আমরা পিছনে। জঙ্গলের মধ্যে এখন আমাদের খেতে হবে ভাত। তো এই আজকে এত চাপ যে এখানে ভাত পর্যন্ত শেষ হয়ে গেছে, মাংসও শেষ, বন মুরগি যে খাবো সেটাও শেষ। এই আপাতত এইগুলো এসছে। খাবার ভালো, ভালো রান্না, চালটা মোটা পাবেন কিন্তু ভালো হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি এখানকার বিখ্যাত বরেহি পানি ওয়াটারফলস দেখতে। এই আমরা পৌঁছে গেলাম বেস পয়েন্ট বরেহি পানি ওয়াটারফলসের। বরেহি পানি ওয়াটারফলস, ফলস আমাদের ডাকছে। কি সিন দেখুন, চোখের সামনেই ভেসে উঠেছে বরেহি পানি ওয়াটারফলস। বরেহি পানি ওয়াটারফলস, এটার উচ্চতা 712 ফুট এবং যে নদীটা রয়েছে এই নদীটাই হচ্ছে বুধাবালাং নদী। এই উপরে আগে ওঠা যেত, এখন যায় কিনা জানি না আমি। আর এখান থেকে আর একটা কথা বলে দিই, এই যে বরেহি পানি ওয়াটারফলস এটা খানিকটা এই দড়ি পাকানোর মতো পাকিয়ে পাকিয়ে নিচে নেমেছে। আর এখানকার ভাষায় এই বরেহি মানে হচ্ছে রোপ বা দড়ি, সেখান থেকে বরেহি পানি। এই দিক দিয়ে আরও খানিকটা সবাই আছে, এখানে আমরাও যাই। এইখানে একজনে যে নীরবে নির্ভীতে দাঁড়িয়ে আছেন, আসলে ইনি এখানে পাহারা দিচ্ছেন কেউ এদিকে দূরে না যায়, পড়ে যায় কি না। কে কর রা ইধার? নেট তুলেছি, নেট। হ্যাঁ নেট তুলেছি। নেট তুলেছে। আমাদের আজকে হচ্ছে দ্বিতীয় দিন এই প্যাকেজের। যে প্যাকেজটা আমাদের 3 রাত 4 দিনের ছিল, 9,500 টাকা পড়ছে। 2 রাত 3 দিন যদি করেন তাতে কিন্তু 7,500 মাত্র। তার মধ্যে সব কিছু থাকা, খাওয়া, যাওয়া আসা, পিক আপ, ড্রপ এবং আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, টি বিস্কিট থেকে শুরু করে ডিলাক্স রুম, গাড়ি সহ A to Z। এখানে পারমিট করা থেকে শুরু করে সব কিছুই, আপনাকে 1 টাকাও কোথাও খরচ করতে হবে না এবং সব কিন্তু এর মধ্যেই ইনক্লুডেড থাকছে। আর সাথে তবে একটাই কথা বলে রাখি যে 7 জনের জন্য এই প্যাকেজ প্রযোজ্য। 7 জনের কম হলে তো প্যাকেজের সংখ্যা একটু বা অনুপাত একটু বাড়তে পারে। আমি এখানে এসে দেখছি প্রত্যেকটা স্পটে কিন্তু টয়লেটের ব্যবস্থা থাকছে। আমরা আবার পার্কিংয়ে এসেছি, এরপর আমরা যাব উস্কি ফলস দেখতে। এই আমরা এখন উস্কি ফল যাওয়ার এই একেবারে বেস পয়েন্টে রয়েছি, গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমরা এখন এদিকে যাচ্ছি, খানিকটা হেঁটে যেতে হবে। আর এটা দিয়েই কিন্তু আজকের ট্যুর আমাদের শেষ হবে। আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে বেশ। এই হচ্ছে উস্কি ফলস। বাহ 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 বাহ, একদম শেষটা ভালোই লাগলো এই ফলসটা এসে। এই ভালোই জল আছে এখন দেখছি, বেশ উপর থেকে জলধারা নিচে নেমে আসছে। আর এই ফলস থেকে জল চলে গেল সোজা এই দিকে। এইরকম খানিকটা এইদিকে যাওয়া যায়।
এই গেলাম, আর এই পাথর, তার এদিকে এই উশ্রী ফলস। রাস্তা এরকম নাচ দেখা যাচ্ছে রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে কি সুন্দর এরা নাচানাচি করছে। রাস্তায় যেতে যেতে শিমলিপালের মধ্যে এখন আদিবাসী নৃত্য দেখবো। অসাধারণ দৃশ্য এই রাতের অন্ধকারে শিমলিপাল ফরেস্টের মধ্যে। নাচ, আদিবাসী নৃত্য। আদিবাসী নৃত্য সেরে একরাশ স্মৃতি হৃদয়ে লিখে মনের দুঃখে বন ছেড়ে চলেছি রাতে থাকার ঠিকানার খোঁজে। এই হচ্ছে আমাদের মহন্ত পয়েন্ট। রাতে এখন কিছুই দেখানো যাবে না, কাল সকালে আমি আপনাদের এই আমরা যেখানে আছি এটা দেখিয়ে দেব। এখন আপাতত রুমে যাই। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। এই রুমে ঢুকলাম, এই হচ্ছে আমাদের রুম। এদিকে দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল, এখানে একটা আয়না আছে, টাইলস একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরে একটা বেসিন, আর এই হচ্ছে টয়লেট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটা, লম্বাটে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গিজার টিজার সবই আছে। এই জায়গাটা ভালো যেমন তেমনি কটেজটাও ভালো আছে, কাল সকালে দেখিয়ে দেবো। আর আজকে আর কোনো কথা হবে না, ক্লান্ত। খাওয়া দাওয়া সেরে আমরা ঘুম দিলাম, অপেক্ষা পরের দিন সকালের। পরের দিন আবার নতুন ভিডিও শুরু হবে। তো কালকে তো আপনাদের দেখাতে পারিনি আমরা কোন কটেজে আছি, সকালে একটুখানি দেখিয়ে দিই। যে এইদিকে সোজা শিমলিপাল, তার এদিকে এইরকম প্রত্যন্ত অঞ্চলে এই কটেজ গড়ে তোলা হয়েছে। বিরাট গেট, ঢুকেই এই হচ্ছে হোটেলের এই দিকটা, মহন্ত পয়েন্ট আমাদের এই রিসর্টের নাম। প্রচুর অঞ্চল জুড়ে এটা গড়ে তোলা হয়েছে। হ্যাঁ, এইটা সম্ভবত ডাইনিং হল বাইরের বা অন্য কিছু হবে। আর এইখানে আগে ছিল জল, এই জলটা শুকিয়ে এখন এখানে তৈরি করা হচ্ছে সুইমিং পুল অর্ধেকটা, বাকিটা জল থাকবে। হ্যাঁ, বেশ সুন্দর কিন্তু এই আমাদের রিসর্ট মহন্ত পয়েন্ট। খুব সুন্দর জায়গায় রেখেছে আমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন। এই আর যাই হোক, ভিডিও আমি এখানে শেষ করছি। পরের ভিডিও আরও ভালো হবে, অপেক্ষায় থাকুন।